দেখো বন্ধুরা, একটু বেরিয়েছিলাম সকালবেলা, খুবই আর্জেন্ট দরকার ছিল, এক জায়গায় যেতে হবে। তো প্রায় শিয়ালদার ওদিকে ট্রেনে করে যেতে হবে। তো আমাদের বাড়ি থেকে কিন্তু অটো করে আমি এখানে চলে এসেছি। এখানে আমার অনলাইনে টিকিট কাটাই ছিল, তো আমি এই জন্য অটো করে এখানে নেমে কিন্তু রেল লাইন পার হয়ে কিন্তু আমাদের ওই দিকেই ওই ফুটেই আমাদের মানে যেহেতু আমাদের এটা বজবজ লোকাল সন্তোষপুর, তো এখান থেকে কিন্তু আমি শিয়ালদায় যাব। তো ওই জন্য আমাকে এখান থেকে পার হয়ে ওখানে দাঁড়াতে হবে, ট্রেন আসবে। বাজার থেকে চলো সাথে থাকো। ভীষণ রোদ, কিন্তু চারিদিকে বাজার বসেছে, রোদ ভীষণ রোদ, ভীষণ রোদ এখন। রোদের মধ্যেও মানুষ এভাবে বসে ইয়ে করে। দেখো এত রোদে ছাতা নিয়ে যেতে হচ্ছে, কিছু করার নেই, প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ। চল এখন ট্রেন আসবে, ট্রেনে উঠবে। দেখো বন্ধুরা, ট্রেন থেকে নেমে গেলাম, শিয়ালদা স্টেশন এসে গেল। ভেতরে এত ভিড় বলে বোঝাতে পারবো না, আমি ভয়েতে মোবাইল বার করতে পারিনি। তো ফিমেল কামরাতেই উঠেছিলাম, কেননা জেন্টস কামরাতে তো ওঠার কোনো মানে প্রশ্নই আসে না, সব পাদানিতে ঝুলে ঝুলে যাচ্ছে। তো এটা তাও তুলনামূলকভাবে একটু ফাঁকা ছিল। চলো দেখো, রাস্তা দিয়ে যেতে যেতে কত সুন্দর লাগছে। রোদের ভেতর দিয়ে যাচ্ছি ঠিকই, অল্প অল্প হাওয়া দিচ্ছে। দেখো গরমে পুরো বিধ্বস্ত হয়ে গেছি। চারটে আর দুটো কত, দুটো কাপ চা কত? এই চারটে কি একটা প্লাস্টিকে দেওয়া যাবে? হ্যাঁ, আমি নিতে পারবো না এতগুলো। এখন ঘুরছি, মানে বাড়ি চলে যাবো। দেখো শিয়ালদা স্টেশনে চলে এসেছি, এখন আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, তো এখন ট্রেনে উঠবো। এই যে বজবজ, শিয়ালদা টু বজবজ, এই যে দিয়ে দিয়েছে। জানি না কিরকম ফাঁকা পাবো, তবে সিটটা দেখে দেখে নিতে হবে। এখন থেকেই ভিড় হয়ে গেছে। চলো ট্রেনে উঠে নি, তারপরে কথা বলবো। এখনো ছাড়েনি, পরে ছাড়বে। কি অবস্থা, করতে হবে না। এখন ট্রেন ছেড়ে দিল, এখন আমাদের ট্রেনটা এখন ছেড়ে দিল, একদম পারফেক্ট টাইমে ছেড়েছে, একদম আচ্ছা পারফেক্ট টাইমে। চলো, বেশ হাওয়া দিচ্ছে, রোদ থাকলেও বেশ হাওয়া দিচ্ছে বলে ভালো লাগছে। চলো বাড়ি গিয়ে আবার কথাবার্তা হবে, ট্রেন থেকে নেমে আবার কথা বলবো। দেখো কি সুন্দর, যেতে যেতে এই পাখিটা দেখতে পেলাম, ক্যাপচার করলাম। এই দেখো, এইগুলো হচ্ছে ফাটাল, ফাটাল দিয়ে যাচ্ছে। এটা আমাদের শর্টকাট, ট্রেন থেকে নেমে এই শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি। থেকে নেমে গেলাম, নেমে এখন হাঁটছি। এখন একটু রোদের তাপটা একটু কম আছে, এখন একটু কম আছে। চলো দেখো, এটা একটা খাল, সুন্দর। এই দেখো, এটা এখানকার খাল। গ্রাম্য মিঠো পথ। এই দেখো, এটা এখানকার হচ্ছে একটা মাজার। এই যে এখানে সব, এটা মাজার তো না এটা? দেখো এখানকার পরিবেশটা দেখো কি সুন্দর, গ্রাম্য পরিবেশ একদম।
এটা আমাদের হচ্ছে শর্টকাট রাস্তা বাড়ি যাওয়ার। ট্রেন থেকে নেমে না এই ভিতর থেকে যায়। মেন রোড আছে, কিন্তু মেন রোড দিয়ে গেলে না ভীষণ দেরিও হবে আর ভীষণ রোদ। আর এই জন্য এই শর্টকাট রাস্তা দিয়ে ঢুকে গেলে না তাড়াতাড়ি হয়ে যায়। ভেতরে গলি গলি দিয়ে দিয়ে আর গাছের ঢাকা, একদম গাছে ঢাকা সব। দেখো কাঁঠাল হয়ে রয়েছে, দেখো এই দেখো গাছটা, দেখো কিভাবে ভর্তি কাঁঠাল, দেখেছ? দেখো গাছটার মধ্যে তো গিজগিজ করছে কাঁঠাল, অসাধারণ লাগছে, অসাধারণ। গ্রাম্য পরিবেশ বলে এত ভালো লাগছে দেখতে, কি সুন্দর গাছ ভর্তি সমস্ত, ভালো লাগছে শুধু, কি অসাধারণ লাগছে, অসাধারণ। কি অসাধারণ লাগছে, ও কি সুন্দর, দেখো দেখো কি সুন্দর, ওটা কি ভালো লাগছে দেখতে। দিকটা একটু সরো, এদিকটা সরে যাও, আমি তো পুরোটা তুলে নিই। দেখো কত বড় এরিয়া নিয়ে, এখন এখানে একটা গ্যালারি আছে, ওই যে ওখানে বসে, দেখো কি সুন্দর লাগছে। এটা বিকেলবেলা খোলে পার্কটা। এই দেখো, এই যেটা দেখছো পার্কটা, এই পার্কটা না এখন খোলা নেই, দুপুরবেলা তাই খোলা নেই, তাই না, বিকেলবেলা খোলে। তো এখন ওই বাড়ি যাচ্ছি, দেখো পার্কটা দারুণ লাগছে, যে অনেকখানি এরিয়া নিয়ে পার্কটা। এখানকার হচ্ছে স্কুল, এই দেখো এত বড় স্কুল, এটা স্কুলেরই মানে ভেতরে এখানে স্কুলেরই গাছ, এটা অনেক বড়। এটা কিন্তু উচ্চ মাধ্যমিক অবধি, বাংলা বেঙ্গলি মিডিয়াম। এটা পিছন দিকে দেখাচ্ছি, বাড়ির গলিতে চলে গেলাম, পিছন থেকে আসছে, ওটা কিন্তু ফ্রন্ট সাইড আর এটা কিন্তু পিছন সাইড। এইটা আমাদের মন্দির, এইভাবে হচ্ছে, দেখতে পাচ্ছ, এইভাবে মন্দিরটা হচ্ছে। এটা কি মন্দির মনে হচ্ছে তোমার? মনে হচ্ছে না বাড়ি হচ্ছে, মনে হচ্ছে না? হ্যাঁ, মন্দিরই তো হচ্ছে। এটা একটা জামরুল গাছ, দেখেছো কতগুলো জামরুল হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ জামরুলগুলো, থোকা থোকা জামরুল। ওইটা আমাদের ফ্রন্ট সাইড, আর এইটা দেখতে পাচ্ছ, এইটা আমাদের হচ্ছে পেছন সাইড। এই যে এখানে আমাদের বাড়িটা। চলো ঘরে গিয়ে আবার কথাবার্তা হবে। দেখো বাড়িতে ঢুকে গেলাম, দেখো জুতোটা তো খুলবো, চলো। সমস্ত কাঁচা ধোয়া করলাম, এইসব মিলে দিলাম, এই দেখো এইসব মিলে দিলাম, এখন আরও মিলবো। তো বন্ধুরা অত দূর থেকে এসে আর রান্নাবান্না করলাম না, এই দেখো একদম আজ যেহেতু নিরামিষ, একদম শুধু কর্ন নিরামিষ পিৎজাই খেলাম। কি পরিশ্রম করে এসছে না। দেখো বন্ধুরা অনেক দূর থেকে এসছি, আর রোদ ভীষণ পরিশ্রম হয়েছে, বিধ্বস্ত হয়ে রয়েছি, তো একটু কেনা খাবারই কিনে অর্ডার দিয়ে দিলাম। আমাদের সামনেই পিৎজার দোকান আছে, তো ওই ডমিনোজ পিৎজা থেকে অর্ডার দিয়ে খেয়ে নিলাম। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা, আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে।